দুমাস হলো গোটা বিশ্ব 2023 পেরিয়ে 2024 সালে পা দিয়েছে। বুঝে ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক বছর। পরিবর্তন ঘটছে যুগের, কিন্তু সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষের পরিবর্তনটা কি আদৌ হচ্ছে? যত দিন যাচ্ছে ক্রমশ বাড়ছে বেকারের সংখ্যা। পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যাটা খানিক বেশি। শিক্ষিত যুবক যুবতীরা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি জুটছে না। ফলে অধিকাংশ যুবক যুবতী অবসাদে ভুগছেন। এরই মাঝে এক বুক আশা নিয়ে 4 বেকার খুলে ফেললেন বিরিয়ানির দোকান। বোঝা গেল না তো? তাহলে বিষয়টা এবার একটু খোলসা করেই বলা যাক। বাঁকুড়ার শুশুনিয়ায় 4 বেকার ও অবিবাহিত বন্ধু তৈরি করে ফেলেছেন এক বিরিয়ানির দোকান। দোকানের নাম ব্যাচেলার বিরিয়ানি। দোকানের নামই প্রথমে মন কাড়ে সকলের। তারপর সকলকে তাক লাগিয়েছে এই দোকানের বিরিয়ানির স্বাদ। আর সেই কারণেই ব্যাচেলার বিরিয়ানির প্রশংসা এখন লোকের মুখে মুখে শোনা যায়। এমনকি বাঁকুড়ার শুশুনিয়ার এই ব্যাচেলার বিরিয়ানির কথা এবার দাদাগিরির মঞ্চে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় একটি বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরিতে অতি সম্প্রতি সম্প্রচারিত একটি পর্বে শুশুনিয়ার কৌশিক মণ্ডল, বিশ্বজিৎ কর্মকার, দীপ আচার্য এবং সন্দীপ কর্মকার নামে 4 অবিবাহিত যুবকের ব্যাচেলার বিরিয়ানি নিয়ে অনুষ্ঠানের প্রতিযোগীদের উদ্দেশ্যে প্রশ্ন করতে শোনা গিয়েছে তাকে। আর এই পর্বটি সম্প্রচারের পরেই ভিড় বাড়তে শুরু করেছে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে কৌশিকদের ব্যাচেলার বিরিয়ানিতে। উল্লেখ্য, হাতে লক্ষ্মী নেই ঘরেও। এই অবস্থায় কিছু একটা করতে হবে। এই আশায় অবিবাহিত 4 বন্ধুর হাত ধরে আপনারা খেলে আমাদের বিয়ে হবে, এই ট্যাগলাইন দিয়ে শুশুনিয়া পাহাড়তলিতে ব্যাচেলার বিরিয়ানির যাত্রা শুরুর দিন থেকেই অভিনব ভাবনার এই দোকান ঘিরে খাদ্য রসিকদের আগ্রহ বাড়তেই থাকে। এবার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও এই দোকানের কথা শুনে ভিড় ক্রমশ বাড়তে থাকে বলে খবর। 4 ব্যাচেলারের অন্যতম কৌশিক মণ্ডল বলেন, সৌরভ গাঙ্গুলী মহারাজ আমাদের দাদা, তার মুখে যখন আমাদের নামটা শুনি তো সত্যি খুব ভালো লাগে। যেন সারা বাংলা, সারা ভারতবর্ষ যে দাদার দিকে তাকিয়ে থাকি, সারা দাদা যখন আমাদের নাম করে, আমাদের ব্যাচেলর বিরিয়ানির নাম করে, তখন সত্যি খুব ভালো লাগে এবং আবেগ আপ্লুত হয়ে পড়ি আমরা। প্রচুর মানুষের ফোন, হোয়াটসঅ্যাপ মেসেজ ভর্তি হয়ে যায় এবং তারপর থেকে দিন থেকে নিয়মিত প্রতিদিন মানুষরা জিজ্ঞেস করছে আপনাদের ব্যাচেলর বিরিয়ানির নাম দাদা করেছিল। প্রতিনিয়ত আসছে, মানুষ যাচ্ছে, মানে মানুষ হয়ে এবার আসতে শুরু করছে ব্যাচেলর বিরিয়ানিতে। কিছু বলার নেই, দেখুন আমরা শুরু করেছিলাম, এখনো চলছে। আর এইভাবে যে মানুষ ভালোবাসা দেবে তার জন্য মানুষকে ধন্যবাদ, দাদাকে ধন্যবাদ। দাদা আমাদের কথাটা এতজন মানুষের সামনে তুলে ধরেছে তার জন্য, এবং তারপর থেকে সত্যি আমাদের আরও মানুষ আসার সংখ্যাটা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। এভাবেই ধীরে ধীরে লোকমুখে খ্যাতি ছড়িয়ে পড়ছে বাঁকুড়ার ব্যাচেলার বিরিয়ানির। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।